2022 সালের যে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন তোমাদের মাধ্যমিকের, সেই প্রশ্নের উত্তর আজকে করিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে বলে নিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে 90 মার্কের প্রশ্ন আছে। প্রথমে যে প্রশ্নটা তোমাদের আছে এমসিকিউ এর প্রশ্ন, এখানে 15টি এমসিকিউ এর প্রশ্ন আছে। প্রথমে 1 নম্বর দাগের যে প্রশ্নটি আছে, দেখো বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি? সেটি হবে ট্রপোস্ফিয়ারের, অর্থাৎ এ নম্বর দাগের অ্যান্সারটা হবে। 2 নম্বরটা কি দেখো, 2 নম্বরটা হচ্ছে যে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের যে রেখচিত্রটি হলো সেটি হবে বি নম্বর দাগের অ্যান্সারটা, অর্থাৎ এটা হবে তোমাদের অ্যান্সার। তারপরে 3 নম্বরটা কি দেখো, গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম ও বাষ্প ঘনত্ব ডি সম্পর্কটি হলো, সেটি কি হবে? ডি নম্বরটি হবে, এটি বিটা নয়, ডিটা হবে, অর্থাৎ এম ইজিক্যাল টু 2D, এটা হবে তোমাদের অ্যান্সার। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলেছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে কত হবে? সি নম্বর দাগের অ্যান্সারটা হবে 10 সেন্টিমিটার হবে। নেক্সট পরের প্রশ্নটা, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বড়? অর্থাৎ অবলোহিত রশ্মি, অর্থাৎ বি নম্বর দাগের অ্যান্সারটা হবে। দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ, সি নম্বর দাগেরটা হবে। একটি ইলেকট্রনের আধান হলো, সেটি হবে বি নম্বর দাগেরটা, অর্থাৎ -1.6 × 10⁻⁹ সি, এটি হবে অ্যান্সার। তারপর নেক্সট পরের প্রশ্ন দেখো, 8 নম্বরটা কি বলেছে দেখো, যে পরিবাহী রোধ কি দেখো, উত্তরটা কি, প্রশ্নটা কি বলেছে, যে পরিবাহী রোধ ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ ও প্রবাহ মাত্রা আই সম্পর্ক হলো, সেটি হবে তোমাদের সি নম্বর দাগেরটা, অর্থাৎ এইচ ভ্যারিয়াস আই এর স্কয়ার, এটা হবে। নেক্সট পরের প্রশ্নটা দেখো, কোন পরিবাহীর মধ্য দিয়ে 2 মিটার 2 মিনিটে 12 সি আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হলো কত হবে? 0.1 অ্যাম্পিয়ার, অর্থাৎ বি নম্বর দাগেরটা হবে। তারপর 10এরটা কি বলছে দেখো, যে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? 18 হবে, সি নম্বর দাগেরটা। তারপরে 11টায় কি হবে দেখো, 11টা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর দৈর্ঘ্য 17 এর অন্তর্গত এই যে অপশনটা, সেই অপশনটা তোমাদের কোনটা হবে? এটি হবে ডি নম্বর দাগের অ্যান্সারটা হবে। তারপরে দেখো 12 নম্বরটা কি বলছে, নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নের অষ্টক নেই? সেটি হবে LiH, অর্থাৎ এ নম্বর দাগের অ্যান্সারটা হবে। 13 নম্বর প্রশ্নটা কি বলেছে, নিচের কোন যৌগটির কঠিন অবস্থায় অণু দ্বারা গঠিত নয়? সেটি হবে সি নম্বর দাগেটে সোডিয়াম ফ্লোরাইড। তারপরে দেখো, অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, এটিও সি নম্বর দাগেরটা হবে, বিটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। তারপরে দেখো 15 নম্বরটা কি বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় সেটি কি হবে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে, ডি নম্বর দাগের অ্যান্সারটা হবে, এটা হবে না। তারপর নেক্সট পরের প্রশ্নগুলো দেখো, খ বিভাগে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে এটি হচ্ছে তোমাদের শর্ট প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর দাগের প্রশ্ন। তো 1 নম্বরের প্রশ্ন, এখানে 2 এর 1 কি বলছে, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো, এটি হচ্ছে বায়োডিজেল, উত্তরটা হবে তোমাদের বায়োডিজেল, তোমরা পূর্ণ বাক্যে লিখে দেবে। তারপরে দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো, সেটি হবে কার্বন ডাই অক্সাইড, অথবা এরই সঙ্গে একটা শূন্যস্থান দেওয়া আছে, দেখো ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতীত করে, এখানে কি হবে? ইউভিআর এই শূন্যস্থানে হবে। তারপরটা কি বলছে দেখো, যে চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? ভর আর হচ্ছে চাপ, এরই সঙ্গে দেওয়া, সরি এটা এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক হলো পাস্কাল। তারপরে দেখো, এখানে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে হবে। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতিটি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান, এটি হচ্ছে সত্য, তোমরা লিখে দেবে সত্য। তারপর এটা কি বলছে দেখো, যে কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? হ্যাঁ পারে, সত্য, এটা হচ্ছে উত্তর লেন্স হবে। তারপরটাতে কি বলেছে দেখো, মোটর গাড়ির হেড
লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটি অবতল দর্পণ ব্যবহার করা হয়। তোমরা পূর্ণ বাক্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখবে। লাল ও নীল বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে ইউআর ও ইউবি হলে কোনটির মান বেশি হবে? এটি ইউবি, অর্থাৎ এটা এই মানটা বেশি হবে, তোমাদের এটা অ্যান্সার হবে, এটাকে তোমরা লিখতে হবে। তারপরে দেখো এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? কুলম্ব। তড়িৎ পরিবাহীর একক কি? অহম 1/মোল। তারপরে দেখো ফিউজ তারের উপাদান কি কি? টিন বা সীসা। তারপর দেখো কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? শক্তি। তারপর দেখো একটা তোমাদের বাম স্তম্ভ আর ডান স্তম্ভ একটা মিল আছে, মিলটা তোমাদেরকে করতে হবে। দেখো মিলটা এখানে ভুল ভুল করা আছে, এখানে লিখে দিয়েছি দেখো। প্রথমটা অ্যাসিটিক অ্যাসিড, এটি হবে বি নম্বর দাগেরটা, সরি এই বি নম্বর দাগেরটা হবে। তারপর দেখো কাঁচেরটা হবে এ নম্বর দাগেরটা। তড়িৎ, তারপর দেখো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটি হবে ডি নম্বর দাগেরটা, ফ্লুরিন। তারপর দেখো তোমাদের একটি অভিজাত মৌল, এই অভিজাত মৌল যেটা হবে তোমাদের সি নম্বর দাগের অ্যান্সারটা হবে। এইরকম ভাবে তোমরা পাশে লিখে দিয়েছি দেখো, এটা তোমরা দেখে নাও, এখানে অনেক সমস্যা হচ্ছে, ফলে সেক্ষেত্রে দেখো তোমরা এখানে প্রথমটা হবে বি দাগের, তারপরটা এ দাগের, তারপরটা ডি দাগের, তারপরটা হবে সি দাগের। এরকম ভাবে তোমরা লিখে নিতে পারো পাশে। নেক্সট তার পরের প্রশ্ন কি দেখো, বলছে এফ আই বি আর সি এল কে ক্রোমোহার্সমান তড়িৎ ঋণাত্মকতার অনুসারে সাজাও। এটাকে সাজালে আমরা পাবো এইটা। এরকম ভাবে তোমরা সাজিয়ে দেবে উত্তরটা, তোমরা এরকম পূর্ণ বাক্যে লিখবে, সাজিয়ে পাই বলে এটা লিখে দেবে। তারপরে দেখো দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয় তরল ও কঠিন তিনটি ভৌত অবস্থার মৌল বর্তমান? 17তে মৌল বর্তমান থাকে। কোন শ্রেণীতে? না 17 নম্বর শ্রেণীতে। অথবা এরই সঙ্গে একটা প্রশ্ন দেওয়া আছে, ক্ষার ধাতুটির দীর্ঘ পর্যায় সারণীতে কোন গ্রুপের অন্তর্গত? এখানে আই গ্রুপের অন্তর্গত, এটি হবে আই গ্রুপের অন্তর্গত, এখানে লিখে দেবে আই। তারপরে দেখো ড্যাশ ড্যাশ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনের দেখাও। এই দেখো এখানে ও লিখবে এরকম করে দিয়ে, তারপরে তোমরা এরকম করে এইচ লিখে দেবে, এটা তাহলেই তোমাদের হয়ে যাবে। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, যে হাইড্রাইট আয়নের ইলেকট্রন বিন্যাসে কোন মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসের মতো? এটা হবে তোমরা লিখে দেবে হিলিয়াম, এখানে লিখবে হিলিয়াম। তারপর এটা দেখো হাইড্রোজেনের অণু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো, এখানে তোমরা লিখবে H-H। 17 নম্বরটা কি দেখো, 17 নম্বর হচ্ছে একটি সমযোগী তরল পদার্থের উদাহরণ হলো জল। এই বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে হবে। এখানে দেখো দেওয়া আছে কঠিন NaCl এবং তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ প্রবাহিতা বেশি, এটি সত্য, এটি কিন্তু ঠিক। তারপর এটা দেখো তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? এখানে বিজারণ বিক্রিয়া ঘটে তোমরা লিখবে, অথবা দিয়ে এখানে সত্য মিথ্যা হবে কিনা সেটা দিয়েছে। যে তড়িৎ বিশ্লেষণে পদার্থের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে সেটি হচ্ছে মিথ্যা। এরপরে দেখো 2 নম্বর দাগের প্রশ্ন তোমাদের খুবই সাজেশনের মধ্যে চলে এসেছে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নিতে পারো। যাদের প্রশ্নগুলো প্রয়োজন তারা অবশ্যই প্রশ্নগুলো লিখে নিতে পারো, ভিডিওটি স্টপ করে বা স্ক্রিনশট করে লিখে নিতে পারো। তারপরে এগুলো তোমরা দেখে নিতে পারো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা লিখে নিতে পারো, বা ভিডিওটা স্টপ করে স্ক্রিনশট করে নিতে পারো, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন। এগুলো সবই তোমাদের সাজেশনের মধ্যে চলে এসেছে। এমসিকিউ বা শর্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো সব অ্যান্সার তোমাদের লিখে দিয়েছি, আশা করি সেগুলো সব লিখে নিয়েছো তোমরা। আর বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এবং সেগুলো প্রশ্নগুলো তোমরা লিখে নিয়ে যারা মাধ্যমিকে উঠলে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা এটা কি করবা, এটাকে তোমরা এই প্রশ্নগুলোকে নিয়ে উত্তরগুলোকে সলভ করার চেষ্টা করবা প্রত্যেকটা প্রশ্নের। এই হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ভৌত বিজ্ঞানের। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা পেয়ে গেছো বা লিখে নিয়েছো, যাদের যেরকম ভাবে প্রয়োজন তোমরা সেরকম ভাবে করে নিয়েছো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও।